সাকিব ভাইয়া বরাবরের মতো এই কথাটা বলে গেছে যে একটা সময় আসবে যখন বাংলা সিনেমা সারা আন্তর্জাতিকভাবে রিলিজ পাবে, বিশ্বের দরবারে ছড়িয়ে যাবে। এবং আমরা খোঁজ খবর নেব যে অস্ট্রেলিয়ায় কেমন চলছে, মালয়েশিয়ার কি অবস্থা, সেটা তার স্বপ্ন। এবং সেই স্বপ্নটা এত সুন্দরভাবে যে মানে প্রকাশ পেল, স্বপ্নটা এত সুন্দরভাবে যে পূরণ হলো, এটা ভেবে আমরা সত্যি কথা বলছি খুব আনন্দিত। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ইতিমধ্যেই আমরা সবাই জেনে গেছি যে সাকিব ভাইয়ার পরবর্তী ছবি, অর্থাৎ রিয়েল এনার্জি এন্টারটেন বা রিয়েল এনার্জি প্রোডাকশনের পরবর্তী ছবির একটা জাস্ট ছোট্ট করে আমরা হিন্টস পেয়ে গেছি, যেটা হতে চলেছে হলিউডের কো প্রোডাকশনের সঙ্গে, মানে হলিউডের প্রোডাকশন এবং রিয়েল এনার্জি এন্টারটেনমেন্ট বা রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে হতে চলেছে। ভাবো, কখনো এটা আমরা ভাবতে পেরেছি যে শাকিব খান হলিউডের প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করবে? এটা আমাদের স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা এত সুন্দর রকমভাবে বাস্তবায়িত হচ্ছে, মানে এটার জন্যই তো আমরা তাকে বলি যে গ্লোবাল স্টার। এটাই হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ। দর্শক তাকে ভালোবাসা শুরু করেছে। আজকে তোমরাই বলো না, যারা হেটার্স ছিল, সাকিব ভাইয়ের তো অনেক হেটার্স ছিল, তারা বরবাদের টিজার দেখে বলছে না, এটাকে প্রশংসা করতেই হবে। টেস্টটা, দর্শকের কোথাও গিয়ে যে টেস্টটা যেটা বদলে গেছিল, সাকিব ভাইয়া কিন্তু সেই টেস্টটাই কোথাও গিয়ে তুলে ধরার চেষ্টা করেছে। প্রত্যেকটা দর্শকের আলাদা আলাদা মতামত রয়েছে, আলাদা আলাদা স্টেটমেন্ট রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাকিব ভাইয়া নিজেকে যেরকমভাবে ভেঙেছে গড়েছে, এটা মেগাস্টার তিনি বলেই পসিবল। আজকে সাকিব ভাইয়ের একটা স্বপ্ন যে কবে বাংলা ছবি 100 কোটি 200 কোটির দরবারে পৌঁছাবে, এবং সেই বিশ্বাসটাও সাকিব ভাইয়া রাখে বরবাদের ক্ষেত্রে। বরবাদ করে দেখাবেই দেখাবে। প্রডিউসার থেকে শুরু করে সবাই, বরবাদ টিমের সবাই এটা বিশ্বাস রাখে যে ওয়ার্ল্ড ওয়াইড ছবিটার গ্রস কালেকশন দাঁড়াবে 100 crore, হবেই হবে যদি ভালো রকমভাবে রিলিজ দেওয়া হয়। আজকে তোমরাই বলো না, হলিউডের প্রোডাকশন হাউস, হ্যাঁ বাংলাদেশে এর আগে একটা সিনেমা ছিল, সিনেমাটার নাম আমার এই মুহূর্তে হ্যাঁ মনে পড়েছে, টেলিভিশন বলে। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এবং তিশা ছিল। তো ওই সিনেমাটা আমি দেখেছি, ঠিক আছে। তো ওই সিনেমাটা হলিউডের একটা, আমি শুনেছিলাম যে কো প্রোডাকশনের সঙ্গে ছিল। বাংলাদেশে কিন্তু এর আগে কো প্রোডাকশনের সঙ্গে কাজ হয়েছে হলিউডের সিনেমার। তো ওই সিনেমাটাই আমি দেখেছিলাম। তারপরে এত বছর পর, এত দিন পর, ইভেন 2023 সালে আরো একটা সিনেমাও বেরিয়েছিল, MR9 বলে সামথিং, ওরকম একটা নাম, মাসুদ রানা ওরকমই একটা ইয়ে, যদিও বা সাকিব ভাইয়ার মানে নামই, আসল নামই হচ্ছে মাসুদ রানা। যাই হোক না কেন, ওই MR9ও আই থিঙ্ক হলিউডের প্রোডাকশনের সঙ্গেই ছিল। কিন্তু শাকিব খান, মেগাস্টার শাকিব খান, ফর দ্য ফার্স্ট টাইম হলিউডের সিনেমায়, আমরা বলবোই হলিউডের সিনেমা, কারণ হলিউডের স্টার কাস্টও থাকতে চলেছে। হলিউডের অভিনেতা অভিনেত্রীরাও এইখানে পারফর্ম করবে এই সিনেমাটায়। এবং রিয়েল এনার্জি প্রোডাকশন, তাদের তো হ্যাটস অফ, তাদের কুর্নিশ, তারা এরকম ভাবনা চিন্তা করেছে। একেবারে ডিরেক্ট হলিউড, একেবারে হলিউড, মানে কেউ ভাবতেই পারবে না। আর এই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকেই মানে কি বাধা দেওয়ার জন্য অনেকে ষড়যন্ত্র করে বসে আছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আলটিমেট সাকিব ভাইয়ের এই বছরই হয়তো সেই সিনেমাটা আসতে চলেছে, মানে বছরে 3টে করে ছবি আসবে। রিয়েল এনার্জি প্রোডাকশন এটাও বলে দিয়েছে যে বছরে তারা 4টে করে সিনেমা রিলিজ করবে, তার মধ্যে 2টো বড় ছবি, 2টো ছোট ছবি, ঠিক আছে, মানে অত বাজেট নয়। এই উদ্যোগ, এইরকম তাদের যে যাত্রাটা শুরু হলো, এটাকে আমি কুর্নিশ জানাই। এখন প্রডিউসার মানে খুব কমই এরকম থাকে যারা এরকম বড়ভাবে রিস্ক নেয়। তো সেই জায়গা থেকে শারিন ম্যাম, আজিম হারুন স্যার, তারা যে এই রিস্কটা নিয়েছে, মানে তার জন্য অনেক 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 ভালোবাসা রইল তাদের জন্য। এবং সাকিব ভাইয়া হলিউডে এরকম যে চিন্তা ভাবনায়, এটার জন্য মানে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। এরকম ভাবনা সত্যি কথা বলতে মানে কেউ ভাবিনি আজ পর্যন্ত মেগাস্টারকে নিয়ে। আর মেগাস্টারের সঙ্গে কাজ করে ভালো লেগেছে বলেই কিন্তু তাদের এটাই এখনো মানে আলোচনা যে আমরা পরের ছবিটাও তাকে নিয়েই করব। এবং সাকিব ভাইয়া নিজেও শুনেছেন, নিজেও পছন্দ করেছেন। এখনো পর্যন্ত হয়তো আমরা কনফার্মেশন পাইনি যে সাকিব ভাই থাকছে, কিন্তু হ্যাঁ 90% কনফার্ম তোমরা ধরে রাখো, সাকিব ভাইয়াই থাকছে। হয়তো ছবিটা আসতেও পারে এই বছর দুর্গাপুজোয়, দেখা যাক না কি হয়, কেমন ছবি হয়। যাই হোক, এটা নিয়ে তোমরা কি বলতে চাও? মেগাস্টারের এরকম একটা বড় স্বপ্ন যে পূরণ হতে চলেছে, এটা নিয়ে তোমরা কি বলবে? অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।